Welcome to the Astro Tantric YouTube channel. Here, we explore the history, meaning, and cultural background of astrology and Tantric Vidya in a safe and educational way. নমস্কার বিশ্ববাসী সবার চরণে নিও আসো নতুন রূপে নতুন কথা বলি নতুন রূপে নতুন কথা দুনিয়ায় সবাই সবকিছু চোখের পলকে পাইতে চায় কিন্তু এও আমাদের জেনে রাখা দরকার দুনিয়ায় সবকিছু চোখের পলকে পাওয়া যায় না প্রত্যেকটা বস্তু প্রাপ্ত হওয়ার জন্য সেই মার্গের যে কর্ম আছে সেই কর্ম করে যদি আমরা এগোতে পারি সে জিনিস অবশ্যই পাবো একমাত্র কর্মেই সব দেয় কর্ম যদি আমরা করতে পারি সপ্ত পাতাল থেকে সপ্ত আকাশ অবধি জানতে শুনতে দেখতে পারি তার জন্যই আমরা বলি দুনিয়া বলে মানব সর্বশ্রেষ্ঠ তাই সর্বশ্রেষ্ঠ মানুষের কর্তব্য কর্ম কিভাবে সর্বশ্রেষ্ঠ হওয়া যাবে সর্বশক্তি সর্বপদ সর্বসম্মান লাভ করা যাবে সে কর্মের মার্গে হবে এবার কর্ম তো দুনিয়ায় অনেকে কর্মের তো শেষ নাই এবার যে যে জিনিস প্রাপ্ত হইতে চাও সেই মার্গে সেই কর্ম করলে সঠিকভাবে সুন্দরভাবে সে জিনিস অবশ্যই প্রাপ্ত হওয়া যাবে জয় রাধে গোবিন্দ আসো এইবার ওই যে বললাম না প্রথমে যে নতুন রূপে নতুন কথা বলবো বশীকরণ আমরা যে বশীকরণ কর্ম করি মন্ত্রতন্ত্রের জগতে যারা আছি আর যারা আমাদের মতো কবিরাজের কাছে আসো সবার জন্য এই মহা জানকারি থাকার দরকার আছে কবিরাজকে যারা গেলাম টাকা দিলাম বড় বড় ঢোলের মতো 4-5টা তাবিজ ভরে দিল গলায় বললাম অমুক প্রেমিকা আমার পায়ে এসে পড়লো হবে না একটা মন্ত্র দেখাচ্ছি স্ক্রিনে চলতেছে দেখো আর যদি বশীকরণের কাজে নিবৃত্তি হওয়া যায় সে বশীকরণে 100-এর থেকে 100 না 1000% সাকসেস অবশ্যই আছে কিন্তু আজকাল তো আমরা তো কি আমারে দিয়ে কই পরে কই তার লাভ নাই আসে রোগী দেই ভরিয়া না একবার নিজে সিদ্ধ শোধন করে নিতে হয় যে কর্ম আমরা যখন করব যেরকম পায়খানায় গেলে জল অবশ্যই নিতে হবে বাথরুম অবশ্যই যাইতে হবে মাঠে গেলে ধান কাটতে গেলে কাশি মাতাল দড়ি নিয়ে আইলাম পাট নিগ্রহিতে গেলে নিগ্রণী নিয়ে আইলাম তো এইরকম এই মন্ত্রের মার্গ ওই একই বিধান যে কর্ম যে জায়গায় সেই কর্মগুলো করিয়ে নিয়ে যদি বসা যায় আসন করিয়া আর সেই আসনে সেই স্থানে বসে যদি কর্ম করা যায় সে কর্মে অবশ্যই সুফল লাভ করা যায় একটা কর্মেও মিস হবে না এইবার চলো অনেক কথা বললাম মন্ত্র দেখলা এইবার স্বামী বশীকরণের সিঁদুর পরা দিই সঠিক নিয়ম যেটা আছে সেইটা বলে দেবো হ্যাঁ কোনো মায়েদের যদি আমার বাবারা কথা না শোনে আমার ভাইরা কথা না শোনে হ্যাঁ সে যে কোনো মা মাসি বোনরা নিজেরাই করে নিতে পারবা কারো কবিরাজের পাও ধরা লাগবে না করার অনুমতি থাকলো বিদ্যা সবার এই যে মন্ত্রগুলো বললাম মন্ত্র তো লিখেও দিলাম আমি শর্টে একটু ছেঁড়া বুড়া বলে দিলাম লেখা থাকবে এইভাবে ঘরে প্রদীপ জ্বালিয়া ঠাকুরের আসন ছবি থাক বা না থাক হিন্দু মুসলমান দেখার দরকার নাই বশীকরণ কাজ যারা করবা এগুলো অবশ্যই করতে হবে আমি পুরুষ বশীকরণের স্বামী বশীকরণের পুরুষ বলতে স্বামী বশীকরণের সিঁদুর পরা দিচ্ছি হ্যাঁ এবার সিঁদুরটা কিভাবে জোগাড় করতে হবে শুনে নিও সবাই ভালো করে মন্ত্র পিছনে থাকবে একদম ভিডিওর পিছনে থাকবে মন্ত্র বড় আকৃতিতে ঘরের মধ্যে কোনা ব্যাং থাকে না কোনা ব্যাং সেন তো ওই যে গায়ে সেই কি হয়ে থাকে গদ গদ গামাসির মতো ওর একটা ব্যাং জোগাড় করবা দিনের বেলায় ঘরেই পাবা 2-3 কৌটো সিঁদুর স্যান বা তেল দিয়ে শুকনো করে যাতে ওর গায়ে লাগাই দিলে থাকে কাজটা যদি অমাবস্যা পূর্ণিমা দিন করতে পারো বেস্ট দিনের বেলায় সিঁদুর সেইটা লাগাই দিলে থাকে সেই আটা টাইপের বুঝো এতখানিকের মতো হবে ওর গায়ে লাগাই দিয়ে ছাড়িয়ে দেবা অমাবস্যা যেন আজকে অমাবস্যা আজকে করবা আজকে পূর্ণিমা আজকে করবা করিয়া ওরে থুই দেবা ছাড়িয়ে দেবা সকালবেলায় ওই জায়গায় যাবা আর ওই জায়গায় পাবা যে ঘরে থাকেও যে জায়গার থেকে করে নেছো ওরে হাত দিয়ে ধরে আনবা না সিঁদুর তো চুপচাপ থাকবেই নড়ে না ও সিঁদুর ওর গায়ে ভালো করে লাগাই দেবা ছাড়িয়ে দেবা
পরের দিন সকালবেলায় যাবা, দেখবা যে ওই সিঁদুরও কিন্তু সিঁদুর মাথায় নিয়ে সারা বাড়ি চড়াবে, রাত্রিরে সারা বাড়ি ঘুরে বেড়াবে, খাইয়ে বেড়াবে। কাজ হচ্ছে ওইটুকুনি, মন্ত্রের থেকে বেশি কাজ এইটুকুনি হবে। ছাড়িয়ে দিলা, সকালবেলায় পাইলে সিঁদুরটা যেটুক পারো জামাই পারো চামচ চামচ দিয়ে খাইয়ে খুঁয়ে উঠোই নেবা। লাস্টে যে মন্ত্র আছে, আর এই যে আগে যে বিধান দিলাম, যখন তুমি এই কাজ করবে আগে বসে ধূপ দীপ জ্বালিয়া এই মন্ত্রগুলো আর কিছু না পারো শুধু জপ করে নিও, বাণী দেবীর স্মরণ করিয়া, বাণী দেবীর স্মরণ করিয়া জপ করে নিও একবার। তারপরে ওই সিঁদুর একটা কৌটে একটা পাত্রে রাখো, রাখিয়া লাস্টে যে মন্ত্র আছে ওই মন্ত্রে একবার যে জায়গা অমুক শব্দ আছে সেই জায়গা স্বামীর, নিজের স্বামীর নাম নেবা। আর অন্য কোনো যদি কবিরাজে করাই দেয় তাহলে সেই জায়গা স্বামীর নাম অমুক অমুকের বসক, রঞ্জন আছে রমণীর বসক, এইভাবে নাম করে দেবা, নাম ভরতে হবে। আর যদি নিজে স্বয়ং করো, যে মা মাসি দিদিরা করবা, তাইলে নিজের নাম নেওয়া লাগবে না, স্বামী আমার বসক, মন্ত্রের মধ্যে যে শব্দ আছে। 7 বার পড়বা, 7 বার পড়বা, একবার মন্ত্র উচ্চারণ করবা, একটা করে ফু দেবা সিঁদুরের পরে, ব্যাস রেডি হয়ে গেল। এবার ওই সিঁদুর কপালে ফোটা নাও, যেরকম মায়েরা সিঁদুর পরো। 7 দিন টাইম নেবে না, 7 দিন টাইম নেবে না। যত বড় রুক্ষ কর্কশা উগ্র মেজাজের স্বামী হোক, অবশ্যই স্ত্রীর আয়ত্তাধীনে আসতে হবে বা স্ত্রীর কথা মেনে চলতে হবে। এই ছোট্ট একটা ভিডিও নতুন রূপে নতুন কথা বলে দিলাম, সুন্দরভাবে সবাই গ্রহণ করে নিও। জয় রাধে, নমস্কার।